ভাবুন তো, 4 বছর অপেক্ষার পর স্বপ্নের বিশ্বকাপ দেখতে টিকিট কেটে ফেলেছেন আপনি। হোটেল বুকিং, ফ্লাইট প্ল্যান সব প্রস্তুত। কিন্তু হঠাৎ প্রশ্ন উঠে গেল, আমেরিকায় যাওয়া কি আদৌ নিরাপদ? এই প্রশ্নই এখন ঘুরছে হাজার হাজার ফুটবল প্রেমীর মনে। বিশ্বকাপ ফুটবল কিন্তু ছায়া ফেলেছে বিশ্ব রাজনীতি। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক সিদ্ধান্তে আতঙ্কিত সমর্থকেরা। ফলাফল, মাত্র কয়েকদিনের মধ্যে 16,800 এর বেশি ফুটবল প্রেমী বাতিল করেছেন বিশ্বকাপের টিকিট বুকিং। কারণ শুধু ফুটবল না, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর অপহরণ, গ্রিনল্যান্ড নিয়ে আমেরিকা ডেনমার্কের টানাপোড়েন, ইরান ইস্যুতে কড়া অবস্থান, একাধিক দেশের নাগরিকদের উপর নিষেধাজ্ঞা, সব মিলিয়ে আমেরিকাকে আর নিরাপদ মনে করছেন না অনেকেই। দক্ষিণ আফ্রিকা, ইউরোপ, আফ্রিকা এই 3 মহাদেশের ফুটবল প্রেমীদের ভয় সবচেয়ে বেশি। আশঙ্কা, আমেরিকায় গেলে রাজনৈতিক অস্থিরতা, মানবাধিকার লঙ্ঘন অথবা অপ্রত্যাশিত ঝামেলা করতে পারে। তাই টিকিট হাত থাকলেও পিছিয়ে আসছেন তারা। তৃতীয় দফায় টিকিট কেনার আবেদন ফিরিয়ে নিচ্ছেন হাজার হাজার মানুষ। এমনকি কেউ কেউ ডাক দিচ্ছেন আমেরিকায় হওয়া বিশ্বকাপ ম্যাচ বয়কট করুন। এই পরিস্থিতিতে নড়েচড়ে বসেছে ফিফা। জরুরি বৈঠক ডাকলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো, বিশ্বকাপ আয়োজক কমিটি, ফিফা কর্মকর্তারা সবাই বসছেন এক টেবিলে। কিন্তু সমস্যা এখানে শেষ নয়। ফিফার নিয়ম অনুযায়ী একবার বিক্রি হওয়া টিকিটের টাকা ফেরত দেওয়া হয় না। ফলে প্রথম 2 দফায় টিকিট বাতিলের সুযোগ নেই। ক্ষতিতে পড়তে পারেন টিকিট এজেন্সিরাও। পাল্লা দিয়ে কমছে বিশ্বকাপ শহরগুলোর হোটেল বুকিং। মাদুরে অপহরণের পর থেকেই আমেরিকার হোটেলের রুম খালি পড়েছে। অথচ এই বিশ্বকাপ আয়োজন করেছে আমেরিকা, মেক্সিকো ও কানাডা। 48 দেশের অংশগ্রহণ ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ। রেকর্ড মুনাফার আশায় ফিফা বাড়িয়েছিলেন টিকিটের দাম। তখন সমালোচনা শোনেননি ইনফান্তিনো, বলেছিলেন খেলার মান বাড়ছে তাই দাম বাড়ছে। কিন্তু এখন প্রশ্ন একটাই, রাজনীতির এই উত্তাপে কি স্নান হয়ে যাবে ফুটবলের সবচেয়ে বড় উৎসব, নাকি শেষ মুহূর্তে বদলাবে পরিস্থিতি? বিশ্ব তাকিয়ে আছে আমেরিকার দিকে, আর ফুটবল প্রেমীরা অপেক্ষায়। ভয়ের দেয়াল ভেঙে আবার মাঠে ফিরবে কিনা বিশ্বকাপের উন্মাদনা।